নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি 7ই এপ্রিল 2025 থেকে 13ই এপ্রিল 2025 যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য কি ঘটবে, তারা কি ফল লাভ করবেন। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 7ই এপ্রিল 2025 থেকে 13 এপ্রিল 2025 যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসছে না। আপনারা সুস্বাস্থ্য লাভ করতে পারেন। এই সময়টাই আপনাদের অবশ্যই একটু ব্যায়াম করতে হবে, ডেইলি রুটিনটা মেনটেন করতে হবে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতীতে অনেক সমস্যা হয়তো ছিলেন, সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময়। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টাই বৃহস্পতি কিন্তু আপনাদের যারা চাকরি করেন তাদের জন্য অর্থের একটা তীব্র আকাঙ্ক্ষা প্রয়োজন এগুলো দেবে। এছাড়াও অতিরিক্ত ব্যয়ের জায়গাও কিন্তু থাকবে না এই সময়, তাই অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা এই সময় দারুণ ফল লাভ করতে চলেছেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু প্রতিকূল সময় আসতেই পারে, তবে আপনাদের যে কোনো ক্ষেত্রে দাতব্য কাজে বেশি আপনারা জড়িয়ে পড়বেন। ঠিক যে কারণে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার একটা সিদ্ধান্ত নেবেন, আর ঠিক এরই মাধ্যমে আপনি এবং পরিবারের সদস্যরা অভ্যন্তরীণ শান্তি পাবেন, মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসবে। এক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন এই সময়টাই অফিসে অন্যদের সাথে তখনই আচরণ করতে উপযুক্ত হতে পারে যখন আপনি প্রত্যেকটা ধরনের পরিস্থিতি বুঝতে পারবেন। এক্ষেত্রে বলবো একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি কোথাও কোনো কথা বলছেন, যদি প্রয়োজন না হয় তাহলে সেই জায়গাটাই অন্তত চুপ থাকতে পারেন। জোর করে কিছু বললে পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে, যে কারণে আপনি নিজেকে কিছু সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন। তাই বৃষ রাশির জাতক বা জাতিকারা হয়ে থাকলে এক্ষেত্রে বিশেষ সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। ঠিক এই সময়টার মধ্যে যারা শিক্ষার্থী আছেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো কাজ করছেন, তারা কিন্তু কোনো বড় সাফল্য এই সময় অর্জন করতে পারেন। এক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, পাশাপাশি ধৈর্য ধরতে হবে, প্রত্যেকটা কাজে সঠিকভাবে নিশ্চিত করতে হবে। অতএব আপনাকে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে অবশ্যই জায়গাটা সঠিক করতে হবে। দেখবেন আপনি দারুণ ফল কিন্তু এই সময়টাই পেতেই পারেন। যদি প্রতিকার স্বরূপ কিছু জানতে চান তাহলে অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্রটা পাঠ করবেন। মহালক্ষ্মীজির মন্ত্র অবশ্যই শুক্রবার করে পাঠ করুন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।